আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে? জি, দেখা যাচ্ছে। আমাদের আজকের চ্যাপ্টার হচ্ছে ম্যাট্রিক্স ও নির্ণায়ক। 1.1 এ আমরা দেখব ম্যাট্রিক্স এবং 1.2 তে দেখব আমরা নির্ণায়ক। এই অধ্যায়টা খুবই সহজ আর মানে এই অধ্যায় থেকে কোশ্চেন আসবেই এমন একটা অধ্যায়। তাই এই অধ্যায় থেকে আসা কোনো প্রশ্ন বা কোনো মার্ক যেন কোনোভাবে মিস না হয়। একটা সৃজনশীল আসবে মাস্ট। এই সৃজনশীল যেন অবশ্যই পারতে হয়। ওইভাবেই আমরা পড়াবো যেন আমরা যে কোনো প্রকার সৃজনশীল আসুক কিংবা এমসিকিউ আসুক আমরা যেন ভালোভাবে অ্যান্সার করতে পারি। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে ভাই। তো আমাদের ক্লাসের শুরুতেই আমরা যেহেতু আমাদের প্রথম ক্লাস আজকে, তো আমাদের একটু ম্যাট্রিক্স সম্পর্কে আইডিয়া নিতে হবে যে ম্যাট্রিক্স কি। আচ্ছা, ওয়েট, ম্যাট্রিক্স হচ্ছে কতগুলো সারি কতগুলো সারি ও কলাম, কতগুলো সারি ও কলাম আকারে বিভিন্ন সংখ্যাকে বিভিন্ন সংখ্যাকে সাজানোর ফলে সাজানোর ফলে যে আয়তাকার বিন্যাস তৈরি হয় তাকে ম্যাট্রিক্স বলে। আচ্ছা, আমি এক্সপ্লেন করছি। ধরো আমাদের কাছে কিছু উপাত্ত আছে। উপাত্ত কি? তথ্য, যেগুলো আমাদের সাংখ্যিক আকারে থাকে। তো এই বেশ কিছু উপাত্ত আমাদের কাছে আছে। এই উপাত্তগুলোকে আমরা বিভিন্ন সারি কিংবা কলাম আকারে প্রকাশ করার চেষ্টা করব। যেমন ধরো আমি যদি বলি যে অমিত পদার্থ রসায়ন, এভাবে আমি লিখলাম রসায়ন। আবার এখানে আমি ধরো লিখলাম তোমার নাম লিখলাম মারুফ, এখানে লিখলাম নীরব, আর রাকিব। দেখো, মারুফ, নীরব এবং রাকিব এরা যে মার্ক পেয়েছে, এই মার্কগুলোকে আমরা একটু বিন্যস্ত আকারে লেখার চেষ্টা করব। এখন ধরো মারুফ পেয়েছে গণিতে 88, ফিজিক্সে পেয়েছে 84, আর এখানে পেয়েছে ধরো 90। নীরব পেয়েছে 82, 91, 83। রাকিব পেয়েছে 85, 78, 89। ঠিক আছে? এদিক দিয়ে আচ্ছা, এরকম একটা বিষয় আমরা এখানে দেখতে পাচ্ছি। এই যে এই যে মারুফ, নীরব কিংবা রাকিবের যে মার্কগুলো, এই মার্কগুলোকে আমরা বিভিন্ন সারি আকারে কিংবা বিভিন্ন কলাম আকারে প্রকাশ করার চেষ্টা করেছি। এখন এটাকে আমরা ম্যাট্রিক্স কিভাবে বানাবো? দেখো, এই যে 88, 82, 85, ম্যাট্রিক্স আকারে লেখার উপায় এইভাবে তুমি কি করবা? থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখবা। থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখার পর এই যে আমাদের যে মার্কগুলো ছিল, ইংলিশে লিখে দিলাম 88, 84, 90, 82, 91, 83, 85, 78, আর 89। এই যে আমাদের যে উপাত্তগুলো ছিল,
এই উপাত্তগুলোকে আমরা একটা সারি এবং কলাম আকারে প্রকাশ করেছি। এই যে প্রকাশ করলাম, এই প্রকাশ করার পদ্ধতিটাই হচ্ছে কি ম্যাট্রিক্স। বুঝা গেছে? এখন জি আমি যে তোমাকে বললাম যে ম্যাট্রিক্সের মধ্যে সারি এবং কলাম আকারে বিন্যস্ত থাকে। আচ্ছা, সারি কোনটা, কলাম কোনটা? দেখো, আমাদের যে এই বরাবর দেখতে পাচ্ছ, এই বরাবর একটা, এই বরাবর একটা, এই বরাবর একটা, এই যে দেখো, এই যে আমাদের এটা একটা, এটা একটা, এটা একটা, এই যে তিনটা দেখতে পাচ্ছ, এদেরকে বলা হচ্ছে রো, রো অথবা সারি। এগুলোকে বলা হয় সারি। আর আহ, একদম লম্বা লম্বা বরাবর, এই যে এরকম লম্বা বরাবর যেগুলো দেখতে পাচ্ছ, এগুলাকে বলা হয়, এই যে আমি আরেকবার চিহ্নিত করে দিই, এই যে এইভাবে, এইভাবে যেগুলো আসতেছে, এদেরকে বলা হয় কলাম। কলাম। সারি কি কলাম কি আইডিয়া সম্পর্কে ক্লিয়ার হয়েছে? জি আচ্ছা, তাহলে এখন দেখো, আমরা এখন কিছু জিনিস সম্পর্কে জানবো। সেটা হচ্ছে যে ম্যাট্রিক্সে আমরা রো যেটা আছে, রোকে আমরা সচরাচর এম দিয়ে প্রকাশ করি, এবং যে আমাদের কলাম আছে এটাতে এন দিয়ে প্রকাশ করি। এবার মাত্রা আছে একটা টার্ম, যেটা নাম হচ্ছে মাত্রা, অর্ডার কিংবা মাত্রা কিংবা ক্রম, একই জিনিস। এদেরকে কি বলা হয়? এই যে আমাদের রো আর হচ্ছে কলাম, এই যে এটা কিন্তু গুণ না, এটাকে আমরা ম্যাট্রিক্সের ভাষায় বলে থাকি রো বাই কলাম। রো বাই কলাম, এটা বাই বলবো, বাই, রো বাই কলাম। তাহলে দেখো, মিউট করো, তোমার কথা হচ্ছে। এখানে রো কয়টা আছে? একটা, দুইটা, তিনটা। তার মানে এম হচ্ছে 3 বাই এন কয়টা? এন হচ্ছে তিনটাই। তাহলে 3/3। তাহলে আমরা বলতে পারি আমাদের এই যে একটা ম্যাট্রিক্স আছে, এই ম্যাট্রিক্সটা হচ্ছে একটি 3/3 ক্রমের একটি ম্যাট্রিক্স, বা 3/3 অর্ডারের একটি ম্যাট্রিক্স। বুঝতে পেরেছো? জি বুঝতে পারছি। আচ্ছা, এখন আমি যদি উদাহরণ হিসেবে তোমাকে এইভাবে দেই যে 1 2 3, এখানে আমার কোশ্চেন হচ্ছে এটা কত অর্ডারের ম্যাট্রিক্স বলো? অর্ডার কত? এখানে তো রো আছে 3টা, রো আছে কলাম তিনটা? তো শূন্যটি আছে না, কলাম তো নাই। না, এখানে ভুল করে ফেললা। রো হচ্ছে এইগুলা, তাহলে রো আছে একটা, কলাম, রো আছে একটা, শূন্যটা জি কিভাবে থাকবে? রো আছে একটাই, দেখো এটা হচ্ছে রো, এটা হচ্ছে রো, তাহলে এটা কি রো না? তাহলে রো কয়টা? একটা। আচ্ছা, এবার আসো কলাম, এগুলা হচ্ছে কলাম, তাহলে কলাম কয়টা আছে? একটা, দুইটা, তিনটা, তাহলে কলাম তিনটা। তাইলে এটার বলা যায় 1/3 অর্ডারের একটা ম্যাট্রিক্স। বুঝতে পেরেছো? জি এখন বুঝতে পারছি। আচ্ছা, আরেকটা উদাহরণ দিই। আচ্ছা, এটা বলো কত অর্ডারের? 2/3 অর্ডারের। এটা হচ্ছে 2/3 অর্ডারের একটা ম্যাট্রিক্স। গুড, 2/3 অর্ডারের ম্যাট্রিক্স। তাহলে সারি কি, কলাম কি, এবং কোন ম্যাট্রিক্সটা কোন অর্ডারের, এটা সম্পর্কে আশা করি আর কোনো ডাউট থাকার কথা না। এবার আমরা যে ম্যাট্রিক্স গুলো দেখি, ম্যাট্রিক্স বিভিন্ন আকারে প্রকাশ করা হয়ে থাকে। যেমন ধরো, আমরা একটা ম্যাট্রিক্স নিলাম, যে ম্যাট্রিক্সের নাম নিলাম হচ্ছে ধরো এ ম্যাট্রিক্স নাম নিলাম, এ ম্যাট্রিক্স। এই এ ম্যাট্রিক্সকে এইভাবে প্রকাশ করা হয়, এ অফ আই জে এম বাই এম। এন্ড কোশ্চেন আসতে পারে, আই কি ভাইয়া, জে কি? আই হচ্ছে রো নাম্বার, আর জে হচ্ছে কলাম নাম্বার। ঠিক আছে? যেমন আমি তোমাকে যদি বলি যে একটা এ অফ আই জে এর 3/3,
আমি চাচ্ছি একটা 3x3 ক্রমের একটা ম্যাট্রিক্স নির্ণয় করব। কিভাবে নির্ণয় করব? দেখো, এ অফ এ এ এ এ এ আচ্ছা দেখো, এখন দেখো তুমি, আমি তো বলছি আই হচ্ছে রো নাম্বার, জে হচ্ছে কলাম নাম্বার। তুমি বলো তো, এইটা এইটা হচ্ছে কত নাম্বার কলাম, কত নাম্বার রো? এটা হচ্ছে 1 নাম্বার কলাম, 1 নাম্বার রো, এক নাম্বার 1 নাম্বার রো, 1 নাম্বার কলাম। এটা কত? এটা হচ্ছে এটা দুই নাম্বার রো, 2 নাম্বার রো না, 1 নাম্বারের রো। রো তো এক এটা। নাম্বার রো, দুই নাম্বার কলাম। হ্যাঁ, এক এক নাম্বার রো। নাম্বার রো, দুই নাম্বার কলাম। এটা কি 1 নাম্বার রো, 3 নাম্বার কলাম? আচ্ছা, এটা এভাবেই আশা করি তুমি এটা বুঝবা। আমি লিখি 2 1 2 2, কথায় ইকো হচ্ছে 2 3 3 1 3 2 3 3। আমরা সচরাচর এইভাবেই কলামগুলো, এইভাবেই ম্যাট্রিক্স গুলোকে প্রকাশ করে থাকি। তো এখন এই ম্যাট্রিক্স গুলো প্রকাশ করা আমরা শিখে গেলাম। এখন আমরা কিছু টাইপের ম্যাট্রিক্স সম্পর্কে জানবো। প্রকারভেদ আমরা চিনে গেছি, এখন আমরা ম্যাট্রিক্স কি এটা চিনে গেছি। কিন্তু বিভিন্ন প্রকারের ম্যাট্রিক্স হয়ে থাকে, যেমন আমরা ভেক্টরে দেখেছিলাম না যে বিভিন্ন প্রকারের ভেক্টর আছে, ঠিক তেমনি ভাবে বিভিন্ন প্রকারের ম্যাট্রিক্স আছে। অসংখ্য ম্যাট্রিক্সের সংখ্যা আছে, বইয়ের মধ্যে 20টা, কেন আরো বেশি হবে, আরো অনেক বেশি ম্যাট্রিক্স আছে। কিন্তু আমি যেগুলো লিখে দিচ্ছি ঠিক সেগুলো পড়লে আপাতত হয়ে যাবে তোমাদের, এই মুহূর্তে এর থেকে বেশি পড়ার প্রয়োজন নাই। প্রথমে আসো আমরা একটু বোঝার চেষ্টা করি যে সারি ম্যাট্রিক্স কি। সারি ম্যাট্রিক্স বা রো ম্যাট্রিক্স কি? সারি ম্যাট্রিক্স হচ্ছে যে ম্যাট্রিক্সের একটি মাত্র সারি আছে, যে ম্যাট্রিক্সের একটি মাত্র সারি আছে তাকেই সারি ম্যাট্রিক্স বলা হয়। কিভাবে একটি মাত্র সারি থাকতে পারে? তোমার উদাহরণ দিয়ে আমি দেখিয়েছিলাম যে ধরো একটা এ ম্যাট্রিক্স, এই এ ম্যাট্রিক্স সমান হচ্ছে এ 1 2 3, ধরো 1 2 3। এটা দেখতে যে পাইলা, এটা কি? এটা কি একটা 1/3 আকারের ম্যাট্রিক্স না? এখানে সারি কয়টা? সারি তো একটা। এখানে সারি কয়টা? সারি হচ্ছে একটা। তাহলে এটাকে আমরা সারি ম্যাট্রিক্স বলে ডিফাইন করতে পারবো। এরপর আমরা যদি চাই, সারি ম্যাট্রিক্স যেহেতু আছে ভাইয়া, তাহলে তো অবশ্যই তুমি বুঝে ফেলেছো যে আরেকটা কলাম ম্যাট্রিক্স নামে একটা শব্দ আছেই। তাহলে কলাম ম্যাট্রিক্স কি হবে? কলাম ম্যাট্রিক্স কিছুই না, ওইটার মতোই, শুধুমাত্র যে ম্যাট্রিক্সের একটি মাত্র কি থাকবে? একটি মাত্র কলাম, একটি মাত্র কলাম আছে তাকেই কি বলা হয়? কলাম ম্যাট্রিক্স বলা হয়। যেমন এখানে আমি উদাহরণ দিয়ে আবার এটাই বলি, এই 1 2 3, এটা কত ক্রমের ম্যাট্রিক্স? একটু রেসপন্স করো। 3/1 আকারের ম্যাট্রিক্স। শুনতে পাচ্ছ কি আমার কথা? জি, শুনতে পাচ্ছি। আচ্ছা, তাহলে দেখো, সারি ম্যাট্রিক্স, কলাম ম্যাট্রিক্স সম্পর্কে আমাদের আইডিয়া হয়ে গেল। এবার আরেকটা ম্যাট্রিক্স আছে, সেটা হচ্ছে শূন্য ম্যাট্রিক্স। শূন্য ম্যাট্রিক্স অনেক ইজি। আসলে ম্যাট্রিক্স সবই ইজি, একটু মানে নির্ণায়কের ক্ষেত্রে একটু মানে ট্রিকি কোশ্চেন আসতে পারে, কিন্তু ম্যাট্রিক্স খুবই সহজ। যে ম্যাট্রিক্সের প্রত্যেকটা উপাদানই শূন্য, যে ম্যাট্রিক্সের প্রতিটি উপাদানই শূন্য, তাকে শূন্য ম্যাট্রিক্স বলা হয়ে থাকে। যেমন আমি যদি বলি যে একটা এ ম্যাট্রিক্স, ধরো 2/2 ক্রমের একটা ম্যাট্রিক্স ছিলাম, শুধু তো 3/3 নিতেছিলাম, ধরো 2/2 ক্রমের একটা ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সের মধ্যে প্রত্যেকটা উপাদানই হচ্ছে শূন্য, তাহলে এটাকে আমরা শূন্য ম্যাট্রিক্স বলে ডিফাইন করতে পারবো। এরপর আসো আরেকটা ম্যাট্রিক্স আছে, সেটা হচ্ছে বর্গ ম্যাট্রিক্স।
বর্গ ম্যাট্রিক্স কি? বর্গ ম্যাট্রিক্স হচ্ছে কলাম এবং সারি সংখ্যা সমান যদি হয়ে যায়, তার মানে সারি আর কলাম সংখ্যা যদি সমান হয়ে যায় তাহলেই বর্গ ম্যাট্রিক্স। তার মানে এটা বোঝাই যাচ্ছে যে ধরো a ইজ ইকুয়াল টু, আমি ধরলাম যে 1 2 3 4, এখানে এটা কি, এটা 2 বাই 2 আকারের একটা ম্যাট্রিক্স। তার মানে যতগুলা সারি আছে ঠিক ততগুলাই কলাম আছে। তাহলে কি একটা বর্গের মতো দেখা যাচ্ছে না? এটা কি একটা বর্গের মতো ফর্ম করে ফেলছে না? এই জন্য এটাকে কি বলা হয়? একটা বর্গ ম্যাট্রিক্স। আচ্ছা, তারপর তারপর আসে হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স। কর্ণ ম্যাট্রিক্স কর্ণ ম্যাট্রিক্সটা হচ্ছে, কর্ণ ম্যাট্রিক্সটা সম্পর্কে তোমাকে বলার আগে তোমাকে একটা আইডিয়া ক্লিয়ার করে দেই। সেটা হচ্ছে, ধরো এখানে একটা ম্যাট্রিক্স আমরা নিলাম, সেটা হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9। এটা হচ্ছে একটা ম্যাট্রিক্স নিলাম। এখন এই যে ম্যাট্রিক্সটা নিলাম, এই ম্যাট্রিক্সের ভিতরে দেখো কর্ণ তো চিনো তুমি, এইটা একটা কর্ণ, এটা আরেকটা কর্ণ। দেখো আমি যদি বলতে চাই এই যে এটা একটা কর্ণ, ঠিক তেমনি ভাবে এটা আরেকটা কর্ণ। আমরা একটা ম্যাট্রিক্সের মধ্যে দুইটা কর্ণ দেখতে পাই, তো দুইটা কর্ণেরই আলাদা আলাদা নাম আছে। যেমন আমি যদি এই সবুজ কালারের যে কর্ণটা দেখতে পাচ্ছ, এই সবুজ কালারের কর্ণটা বলা হয় মুখ্য কর্ণ। মুখ্য কর্ণ। আর এই যে লাল কালারটা দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় গৌণ কর্ণ। গৌণ কর্ণ। আচ্ছা, তুমি কি একটু খেয়াল করছো মুখ্য কর্ণের মধ্যে একটা বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়? দেখো এটা কি, এটা হচ্ছে, এটা হচ্ছে 1 1, এটা কি 2 2, এটা কি 3 3। 1 1 2 2 3 3 কি বুঝতে পারছো? না বুঝতে পারলে আমি আবার লিখে দিই। এই যে a of 1 1, একটু আগে বললাম না, a of 1 2, a of 1 3, a of 2 1, a of 2 2, a of 2 3, a of 3 1, a of 3 2, a of 3 3। এই যে দেখো 1 1 1 2 1 3, 1 1 2 2 3 3, তার মানে কি মুখ্য কর্ণের মধ্যে আয়ের মান আর জে এর মান সমান। তার মানে এটা কিন্তু একটা শর্ত যে আই ইজ ইকুয়াল টু জে হতে হবে। মুখ্য কর্ণের প্রত্যেকটা উপাদান, এই যে দেখো মুখ্য কর্ণ, এটাই তো আমাদের মুখ্য কর্ণ ছিল। এই মুখ্য কর্ণের মধ্যে প্রত্যেকটা উপাদানই হচ্ছে আই ইজ ইকুয়াল টু জে। কিন্তু গৌণ কর্ণের ক্ষেত্রে, গৌণ কর্ণের ক্ষেত্রে এই নিয়ম মানে না। আচ্ছা, এটা যদি বুঝে থাকো তাহলে দেখো কর্ণ ম্যাট্রিক্সটা আমি লিখি। কর্ণ ম্যাট্রিক্স কি? যে ম্যাট্রিক্সের, যে ম্যাট্রিক্সের প্রধান কর্ণ, এই যে এটাই তো প্রধান কর্ণ, মুখ্য মানে তো প্রধান, প্রধান কর্ণ, কর্ণের উপাদান অশূন্য, উপাদান হচ্ছে অশূন্য, কিন্তু কিন্তু বাকি উপাদানগুলো শূন্য, তাকে কর্ণ ম্যাট্রিক্স বলা হয়। একটা এক্সাম্পল দেই, যেমন ধরো আমরা ধরলাম একটা a ইজ ইকুয়াল টু 1 2 3 0 0 0 0 0 0। একটু খেয়াল করো তো, এখানে কি দেখতে পাচ্ছ? এটা তো প্রধান কর্ণ। এই প্রধান কর্ণটা কিন্তু শূন্য না, অশূন্য হইতে হবে। কিন্তু এই প্রধান কর্ণ ছাড়া বাকি যেগুলো আছে সবই হচ্ছে শূন্য। যদি এরকম দেখতে পাও যে শুধুমাত্র প্রধান কর্ণের ভুক্তিগুলা, ভুক্তি কি তোমাকে হয়তো বলি নাই, এই যে প্রত্যেকটা উপাদান দেখতে পাচ্ছ, এই যে এখানে 1 0, এখানে প্রত্যেকটা উপাদান, যেমন ধরো 1 0 0 0
2 0 প্রত্যেকটা উপাদানকে বলা হয় ভুক্তি। তো এখানে দেখতে পাচ্ছ যে শুধুমাত্র প্রধান কর্ণের যে ভুক্তিগুলো আছে শুধুমাত্র এই ভুক্তিগুলাই শূন্য না, আর বাকি সবগুলোই শূন্য। এই ধরনের ম্যাট্রিক্সকে আমরা কর্ণ ম্যাট্রিক্স বলে থাকি। এরপর আসো স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্স কি? স্কেলার ম্যাট্রিক্স হচ্ছে এক ধরনের কর্ণ ম্যাট্রিক্স। একটু আগে কর্ণ ম্যাট্রিক্স পড়ছো না? এটা কিন্তু কর্ণ ম্যাট্রিক্সেরই একটা অংশ, স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্সটা হচ্ছে যে বর্গ ম্যাট্রিক্সের যে যে বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণ প্রধান কর্ণের ভুক্তি অশূন্য ও সমান, বাকিগুলো শূন্য। তার মানে একটু আগে আমরা কি বললাম? একটু আগে আমরা বললাম যে যে ম্যাট্রিক্সের প্রধান কর্ণের ভুক্তিগুলো অশূন্য কিন্তু বাকিগুলো শূন্য। কিন্তু স্কেলার ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি করতে হবে? ভুক্তিগুলো তো অশূন্য হতেই হবে, তার সাথে সাথে সমানও হতে হবে। একটা এক্সাম্পল দিয়ে আমরা ক্লিয়ার হয়ে যাই যে a ইজ ইকুয়াল টু, আমরা এবার বলতে পারি যে 2 2 2 0 0 0 0 0 0। দেখো আগেরটার এটার মধ্যে পার্থক্যটা কোথায়? আগেরটার মধ্যে এইখানে যে কোনো সংখ্যা হইতে পারতো, এখানে যে কোনো সংখ্যা হইতে পারতো, কিন্তু শর্ত হচ্ছে কি শূন্য হওয়া যাবে না, তাইলে সেটাই হচ্ছে কি আমাদের কর্ণ ম্যাট্রিক্স। কিন্তু স্কেলার ম্যাট্রিক্সের ক্ষেত্রে এইগুলা শূন্য হওয়া যাবে না, সাথে সাথে এগুলা কিন্তু সমানও হওয়া লাগবে। যেমন 2 2 2 অথবা 3 3 3 অথবা 4 4 4 এইভাবে সমান যদি হয় তখনই সেটাকে আমরা স্কেলার ম্যাট্রিক্স বলে অভিহিত করতে পারবো। এরপর আসে অভেদক ম্যাট্রিক্স। অভেদক ম্যাট্রিক্স অভেদক ম্যাট্রিক্স কোনটা? এটাও সেম কন্ডিশন। এবার কি করতে হবে? এবার হচ্ছে আমি আর এইভাবে লিখতেছি না, ভুক্তি অশূন্য হতেই হবে, প্লাস সমান তো হওয়া লাগবেই, এটা হওয়া লাগবে 1 প্লাস 1 হতে হবে। এই অভেদক ম্যাট্রিক্স এক প্রকারের স্কেলার ম্যাট্রিক্স, এই অভেদক ম্যাট্রিক্স এক প্রকারের কর্ণ ম্যাট্রিক্স। উদাহরণ দিলে বুঝে যাবা। যেমন a ইজ ইকুয়াল টু, আমি যদি বলি এবার 1 1 1, তার মানে অভেদক ম্যাট্রিক্সের ক্ষেত্রে তোমার কর্ণ বরাবর 1ই হতে হবে, আর বাকিগুলো শূন্যই হতে হবে, একদম ফিক্সড। অভেদক ম্যাট্রিক্সের ক্ষেত্রে একদম ফিক্সড। স্কেলার ম্যাট্রিক্সের ক্ষেত্রে তো তুমি এটা চেঞ্জ করতে পারতা, চাইলে 2 2 2 এর জায়গায় 4 4 4 বসাইতে পারতা, বা 9 9 9 বসাইতে পারতা। কিন্তু অভেদক ম্যাট্রিক্সের ক্ষেত্রে ভুক্তি তো অশূন্য হতেই হবে, এগুলো শূন্য হওয়া যাবে না, এবং শুধুমাত্র একই বসতে হবে, বাকি সবগুলো হবে শূন্য। শুধুমাত্র প্রধান কর্ণ বরাবর যে ভুক্তিগুলো আছে সেগুলোকে কি হতে হবে? 1ই হতে হবে, তাহলেই সেটা হবে অভেদক ম্যাট্রিক্স। এরপর আমরা বেশি পড়বো না, শুধুমাত্র আরেকটা পড়ি। এরপর আরো অনেক আছে, সেগুলো তোমার আসলে একাডেমিক লেভেলে এত লাগবে না, পরে এত কিছু পড়াইলে তখন ওই এগুলো ভুলে যাবা। ত্রিভুজাকার ম্যাট্রিক্স। ত্রিভুজাকার ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমি বলি, দেখো দুইটা উদাহরণ দিয়ে বুঝাই। ধরো এখানে ধরো একটা a ইজ ইকুয়াল টু ধরলাম 1 2 3 4 5 0 0 0 0, আর এখানে b ইজ ইকুয়াল টু ধরলাম, হ্যাঁ, 1 2 3 0 0 1 2 3 3, ধরো এখানে 4 0 6।
এইভাবে আর কি ধরে নিলাম আমরা। এখন তুমি দেখো, একটা জিনিস বোঝার চেষ্টা করো। এই একটা একটা প্যাটার্ন কি তুমি ফলো করতেছো? যে দেখো, এইটুক ছাড়া বাকিগুলো শূন্য। একটা ত্রিভুজ গঠিত হয়েছে, এটা ছাড়া বাকিগুলো শূন্য। এটা এটা জিরোর জায়গায় অন্য কোনো সংখ্যা হইতে পারতো, কিন্তু এইটার ক্ষেত্রে দেখো নিচে শূন্য। তার মানে দুইটা একই জিনিস। একটা হলো এখানে এগুলা ছাড়া শূন্য হয়েছে, আর এখানে এই ভুক্তিগুলো ছাড়া বাকিগুলো শূন্য হয়েছে। তো এই দুইটারই আলাদা আলাদা নাম আছে। নাম হচ্ছে, এইটা হচ্ছে তোমার ত্রিভুজটা যেহেতু তোমার নিচে আছে, দেখো এই যে এই এই ম্যাট্রিক্সটা যে দেখতে পাচ্ছ, এই ম্যাট্রিক্সটার গুলার কি নিচের মানগুলোর মান শূন্য না, নিচের মানগুলোর মান শূন্য, শুধুমাত্র উপরে ত্রিভুজ গঠন করেছে, তাই এর নাম হচ্ছে ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। এটা হচ্ছে ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। আর এখানে যে দেখতে পাচ্ছ, এটা কি? তাহলে নিচে ত্রিভুজ গঠন করেছে, তাহলে এটা হচ্ছে নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স। আইডিয়াগুলো কি ক্লিয়ার হয়েছে? বুঝতে পেরেছো কি তুমি? জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, যদি বুঝো তাহলে আমরা একটা রিলেশন কিন্তু দাঁড়া করাতে পারি। দেখো, আমরা সর্বপ্রথম কি পড়লাম? একটা বর্গ ম্যাট্রিক্স পড়লাম। আমরা একটা বর্গ ম্যাট্রিক্স, আমরা সর্বপ্রথম একটা বর্গ ম্যাট্রিক্স পড়লাম। তারপর দেখলাম আমরা খেয়াল করে যে এই বর্গ ম্যাট্রিক্স থেকে একটা কর্ণ ম্যাট্রিক্স, তার মানে একটা ম্যাট্রিক্সকে কর্ণ ম্যাট্রিক্স হইতে গেলে প্রথমে আগে বর্গ ম্যাট্রিক্সই হইতে হয়। তুমি আগের লেকচারগুলো, তুমি আগের ইয়াগুলো দেখো, আমরা প্রথমে বর্গ ম্যাট্রিক্স বললাম যে সারি এবং কলাম সংখ্যা সমান হতে হবে। তারপর কর্ণ ম্যাট্রিক্সে কি বললাম? সারি এবং কলাম সংখ্যা তো অবশ্যই সমান হতে হবে। এনে লিখে রাখি যে এই বর্গ ম্যাট্রিক্সের, যে বর্গ ম্যাট্রিক্সে, তার মানে কর্ণ ম্যাট্রিক্স হইতে গেলে তোমাকে প্রথমে আগে বর্গ ম্যাট্রিক্স হতেই হবে। আমরা কি বলতে পারি না যে বর্গ ম্যাট্রিক্স হতে গেলে আগে কর্ণ ম্যাট্রিক্স, কর্ণ ম্যাট্রিক্স হতে গেলে আগে বর্গ ম্যাট্রিক্স হতেই হবে? আচ্ছা দেখো, কর্ণ ম্যাট্রিক্স হতে গেলে আবার একটু খেয়াল করে দেখো, এই স্কেলার ম্যাট্রিক্স কিন্তু তোমাদের তখনও বুঝাইলাম যে একটা স্কেলার ম্যাট্রিক্স এক ধরনের কর্ণ ম্যাট্রিক্স। কারণ কি, কর্ণ ম্যাট্রিক্সের মধ্যে ভুক্তিগুলোর মান কি করতে হয়? অশূন্য হইতে হয়। এখানে অশূন্য হইতে হয়, সাথে সমানও হতে হয়। আবার স্কেলার ম্যাট্রিক্সের মধ্যে আরেকটা ব্যাপার দেখলাম, সেটা হচ্ছে অভেদক ম্যাট্রিক্স। অভেদক ম্যাট্রিক্স, তার মানে একটা বর্গ ম্যাট্রিক্স কর্ণ ম্যাট্রিক্স হইতে পারে। এবার এই কর্ণ ম্যাট্রিক্সের মধ্যে যদি, কর্ণ ম্যাট্রিক্সের মধ্যে যদি ভুক্তিগুলোর মান সমান হয়ে যায়, প্রধান অক্ষের ভুক্তিগুলোর মান যদি সমান হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে সেটা হবে স্কেলার ম্যাট্রিক্স। আর এই প্রধান কর্ণের ভুক্তিগুলো যদি শুধুমাত্র 1 হয়ে যায়, তখন সেটা হবে অভেদক ম্যাট্রিক্স। তার মানে দেখো, একটার সাথে একটা রিলেটিভ। আচ্ছা, এই দিক দিয়ে দেখো যে একটা হচ্ছে ত্রিভুজাকার ম্যাট্রিক্স সম্পর্কে বললাম না আমরা? মাত্রই তো বললাম ত্রিভুজাকার ম্যাট্রিক্স। এই ত্রিভুজাকার ম্যাট্রিক্সে কিন্তু আমরা আবার দুইটা প্যাটার্নে ভাগ করতে পারি। একটা হচ্ছে ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স, আর একটা হচ্ছে নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স। তার মানে আমরা এতক্ষণ ধরে যা যা ম্যাট্রিক্সের প্রকারভেদ পড়লাম, বর্গ ম্যাট্রিক্সের পর থেকে শুরু করে সবগুলাকে আমরা একটা সামারাইজ আকারে লিখে দিলাম। এগুলো বোঝা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কোনটা অভেদক ম্যাট্রিক্স, কোনটা স্কেলার ম্যাট্রিক্স। এগুলো পরীক্ষার মধ্যে প্রচুর পরিমাণ কোশ্চেন আসে। আচ্ছা, আমি একটা কোশ্চেন লিখি, তাও একটা কোশ্চেন লিখি। দেখো, আমি যদি বলি যে একটা 1 1 0 0, এটা কি? এটা হচ্ছে একটা 2 by 2 আকারের ম্যাট্রিক্স। এবার তুমি আমাকে বলো এই ম্যাট্রিক্সটা কি কর্ণ ম্যাট্রিক্স নাকি স্কেলার ম্যাট্রিক্স নাকি অভেদক ম্যাট্রিক্স? একটু অ্যান্সার করো, অ্যান্সার করো এটা। এই যে ম্যাট্রিক্সটা দেখতে পাচ্ছ, এই ম্যাট্রিক্সটা কর্ণ ম্যাট্রিক্স, স্কেলার ম্যাট্রিক্স, অভেদক ম্যাট্রিক্স, কোনটা পারবা? অভেদক ম্যাট্রিক্স। হ্যাঁ, এটা হচ্ছে অভেদক। এটা হচ্ছে অভেদক ম্যাট্রিক্স। তার কারণ হচ্ছে
তার কারণ হচ্ছে যে আমাদের প্রধান অক্ষের প্রধান কর্ণ বরাবর যে ভুক্তিগুলো আছে সেগুলোর মান 1, তাহলে অভেদক ম্যাট্রিক্স। কিন্তু তুমি তো জানোই যে অভেদক ম্যাট্রিক্স যদি হয় ওটা অটোমেটিক স্কেলার ম্যাট্রিক্স, ওটা অটোমেটিক কর্ণ ম্যাট্রিক্স। তার মানে এটাও তার মানে এটা হচ্ছে একটা অভেদক ম্যাট্রিক্স, একই সাথে একটা স্কেলার ম্যাট্রিক্স, একই সাথে এটা কর্ণ ম্যাট্রিক্স। আমরা একটু যাচাই করে দেখি অভেদক ম্যাট্রিক্সে কি পড়েছিলাম আমরা, যে প্রধান কর্ণ বরাবর 1 হতে হবে, 1 হয়েছে। আচ্ছা, স্কেলার ম্যাট্রিক্স আমরা কি পড়েছিলাম, যে প্রধান কর্ণ বরাবর সমান হতে হবে। দেখো তো 1 আর 1 সমান না, তাহলে এটা তো স্কেলার ম্যাট্রিক্সই। আচ্ছা, কর্ণ ম্যাট্রিক্স কি, প্রধান কর্ণ বরাবর অশূন্য হইতে হবে। এই যে আমাদের প্রধান কর্ণ বরাবর তো অশূন্যই, তার মানে এটা একই সাথে কর্ণ ম্যাট্রিক্স, স্কেলার ম্যাট্রিক্স, অভেদক ম্যাট্রিক্স। আর মজার ব্যাপার হচ্ছে অভেদক ম্যাট্রিক্স যদি তুমি আইডেন্টিফাই করতে পারো, এগুলো অটোমেটিক স্কেলার কর্ণ বর্গ। যদি স্কেলার ম্যাট্রিক্স আইডেন্টিফাই করতে পারো, এটা অটোমেটিক কর্ণ, অটোমেটিক বর্গ ম্যাট্রিক্স। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, এরপর আমরা আরেকটা টপিক নিয়ে কথা বলি একটু। আমি আমি আশা রাখতেছি যে তোমাকে এতক্ষণ পর্যন্ত যা বুঝিয়েছি তুমি খুব ভালোভাবে বুঝতে পেরেছো। এবার আসো, ট্রেস কি, ট্রেস একসাথে কয়েকটা জিনিস পড়ায় ফেলাই, শুধুমাত্র ট্রেস না পড়ায়। ট্রেস কি, মুখ্য পথ কি, মুখ্য পথ কি, আর হচ্ছে গৌণপদ কি। গৌণপদ কি একটা উদাহরণের মাধ্যমে বুঝাই। ধরো এই যে আমি ওই একদম নর্মাল উদাহরণটাই দেখাই। আচ্ছা, এইখানে যে দেখতে পাচ্ছ, প্রথমত আমি বলি সেটা হচ্ছে ট্রেস। প্রথমটা আমরা বলছিলাম কি, ট্রেস। ট্রেস কি, ট্রেস হচ্ছে আমাদের এই যে প্রধান অক্ষ আছে না, এই প্রধান অক্ষ বরাবর যে ভুক্তিগুলো আছে, এই ভুক্তিগুলার সমষ্টি, এই ভুক্তিগুলার কি সমষ্টি। তার মানে আমরা বলতে পারি এ অফ 1 1 প্লাস এ অফ 2 2 প্লাস এ অফ 3 3। এমসিকিউ কোশ্চেন আসবে, এমসিকিউ কোশ্চেন চলে আসবে যে একটা ম্যাট্রিক্স দেখিয়ে বলবে এই ম্যাট্রিক্সের ট্রেস কত নির্ণয় করো। তারপর মুখ্য পথ। আচ্ছা, মুখ্য পথ কি, মুখ্য পথ কিছুই না, ওই ট্রেসের মতোই এই 1 1 1 2 1 3 যেগুলো দেখতে পাচ্ছ, এগুলার সমষ্টি ছিল ট্রেস, এগুলার গুণফল হচ্ছে মুখ্য পথ। তার মানে এ অফ 1 1 গুণন এ অফ 2 2 গুণন এ অফ 3 3, এটাই হচ্ছে মুখ্য পথ। এবার আসো গৌণপদ। তাহলে তো তুমি ভাই বুঝে গেছো, মুখ্য পদ যদি এই তিনটার গুণফল হয়, তাহলে গৌণপদ হবে এই তিনটার গুণফল। গৌণপদ মানে কি, এই যে গৌণ কর্ণ বরাবর যে গুলা দেখতে পাচ্ছ এগুলার গুণফল। এ অফ 3 1, এ অফ 2 2, এ অফ 1 2 3 1 2 2 1 3 1 3। তাহলে এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট টপিক ছিল, যে এমসিকিউ এর মাঝে মাঝে আসে যে ট্রেস কত, মুখ্য পদ কত, গৌণপদ কত, একটা ম্যাট্রিক্স দিয়ে বলে। আচ্ছা, এখন আমি একটা এক্সাম্পল তোমাকে এখানে এখানে তোমাকে একটা কোশ্চেন দিয়ে দেই। কোশ্চেন ধরো আমি দিলাম 1 2 3 6 4 9 5 2 4। আমি যদি বলি যে ট্রেস কত, ট্রেস কত, একটু রেসপন্স করো, কত কত যোগ করব, ট্রেস কত। ট্রেস হচ্ছে, ট্রেস হচ্ছে আমাদের যে প্রধান অক্ষ আছে, প্রধান অক্ষগুলার ভুক্তিগুলার যোগফল। 1 4 যোগ করব, এই যে হ্যাঁ, 1 মুখ্য পদ, মুখ্য 1 পদের যোগ 4 যোগ 4 এটা যোগ করে ফেলবো। তাহলে আমরা এখানে 4। হ্যাঁ 1 যোগ 4 যোগ 4, তার মানে আমরা এটা পাচ্ছি 9। ঠিক আছে, এটা হচ্ছে ট্রেস। এমসিকিউ এভাবে আসে। আর মুখ্য পদ হলো 16। হ্যাঁ, 16 মুখ্যপদ 16, আর গণপদ কত, 3 4 12 5 12 60, তাহলে গণপদ হবে 60। যে 1 4 4 গুণ করতে হবে। হ্যাঁ, আর এটা গণপদ হ্যাঁ বুঝতে পেরেছি। 60। হুম,
ঠিক আছে, জি বুঝতে। এখন ম্যাট্রিক্স তো আমরা চিনে গেলাম, সব ধরনের ম্যাট্রিক্স এখন আমরা চিনি। এখন আমরা ম্যাট্রিক্স দিয়ে কি করব? ম্যাট্রিক্স আমরা ম্যাট্রিক্স কি আদৌ যোগ করা যায়? যেমন আমরা 2 আর 3 যোগ করি, যেমন আমরা 2 যোগ 3 যোগ করি সমান সমান 5, কিংবা আমরা বিয়োগ করি 5 বিয়োগ 3 সমান সমান 2। আচ্ছা, ম্যাট্রিক্সও কি এইভাবে যোগ বিয়োগ করা যায়? এক সেকেন্ড। ভাইয়া হ্যাঁ, বোঝা যায় না কথা। আচ্ছা দাঁড়াও এক সেকেন্ড। একটু ওয়েট করো। আচ্ছা, এখানে দেখি। এখন আমাদের কোশ্চেন হচ্ছে যে ম্যাট্রিক্সও কি ওইভাবে যোগ বিয়োগ করা যায়? হ্যাঁ, ম্যাট্রিক্সও আমরা যোগ বিয়োগ করতে পারি, কিন্তু আমাদের ম্যাট্রিক্সের যোগ বিয়োগ করার কিছু শর্ত আছে। এমনি 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 আমরা যোগ বিয়োগ করতে পারবো না। যেমন ধরো একটা ম্যাট্রিক্স, ধরো আমাদের লিখি যোগ বিয়োগ, যোগ বিয়োগ। স্ক্রিনটা কি নড়তেছে নাকি? ঠিক হয়ে গেছে, এখন আমরা শুরু করতে পারি। ম্যাট্রিক্সের যোগ বিয়োগ। যোগ বিয়োগ আমরা করতে পারবো অবশ্যই, কিন্তু তার জন্য আমাদেরকে একটা কন্ডিশন শুধুমাত্র মানতে হবে, যে দুইটা ম্যাট্রিক্স তখনই যোগ কিংবা বিয়োগ করা যাবে যখন তাদের অর্ডার সেম হবে। যেমন ধরো একটা ম্যাট্রিক্স হচ্ছে এ, এই ম্যাট্রিক্সের অর্ডার হচ্ছে 2/3। আর একটা ম্যাট্রিক্স হয়েছে বি, সেটার ম্যাট্রিক্সের অর্ডার হচ্ছে 2/3। যদি এরকম শর্ত মানে, তবে আমরা তখন কি করতে পারবো? ম্যাট্রিক্সের যোগ কিংবা বিয়োগ করতে পারবো, অন্যথায় কিন্তু করার সুযোগ নাই। যেমন আমি তোমাকে এক্সাম্পল দিই। একটা কোয়েশ্চেন ধরো, কোয়েশ্চেনে বলা হইলো যে একটা ম্যাট্রিক্স এ, এই এ ম্যাট্রিক্সটা হচ্ছে 8 4 -1 0 1 5 4 8। এখন ভাইয়া আমি যে ম্যাথটা দিচ্ছি সেটা কিন্তু অলরেডি একটা বোর্ডে আসা ম্যাথ, তাই একটু নোট ডাউন করে ফেলবা। -4 6 2 1 3 7 5 4 1। আচ্ছা, আমরা এই যে এ দেখতে পাইলাম, বি দেখতে পাইলাম, এখন আমাদের কোশ্চেন হচ্ছে এ প্লাস বি এর মান নির্ণয় করো এবং এ মাইনাস বি এর মানও নির্ণয় করো। এখন আমরা কিভাবে নির্ণয় করব? এ প্লাস বি এবং এ মাইনাস বি নির্ণয় করার জন্য দেখো আমরা এ বি, এ প্লাস বি কিভাবে নির্ণয় করব? খুবই সহজ, যোগ বিয়োগ খুবই সহজ, গুণটা একটু ঝামেলা হয় অনেকের, কিন্তু যোগ বিয়োগটা কি খুবই সহজ। দেখো দুইটা ম্যাট্রিক্স কিভাবে যোগ করব? এটার সাথে এটা যোগ করব। দেখো
এইটা আর এইটা যোগ করব। হ্যাঁ, দেখো 8 আর -4 এটা যোগ করে দিব, 4 আর 6 যোগ করে দিব, -1 2 যোগ করে দিব, 0 1 যোগ করে দিব, 1 3 যোগ করে দিব। অর্থাৎ এই যে 1 1 এর সাথে 1 1, এখানে যে 2 1 আছে 2 1 এর সাথে 2 2, এইভাবে যোগ করে দিব। তাহলে দেখো তো যোগটা কেমন আসবে। আমরা যদি 8 আর -4 যোগ করি, 8 আর -4, দেখো আমরা যদি 8 যোগ -4 করি তাহলে কি হবে? 8 বিয়োগ 4 মানে কি? 4। তাহলে এখানে আসবে 4। তারপর দেখো এখানে 4 আছে, এখানে 6 আছে, তাহলে 4 আর 6 কত হবে বলো? 10। -1 আছে আর এখানে এখানে 2 আছে, তাহলে কি 1। এইভাবে ভাইয়া প্রত্যেকটা যোগ করবা, খুবই সহজ, অনেক ইজি এটা। যোগ বিয়োগ খুবই সহজ। আচ্ছা বিয়োগফল কেমন হবে দেখো, 8, এই যে এরকম প্রসেসই, 8 মাইনাস -4, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায় না? তাহলে 8 + 4 = 12 না? দেখো তো বুঝতে পারো কিনা। ভাইয়া আপনার এখানে যে হ্যাঁ যে প্রথম প্রথম কলামের সাথে যে এর এর ক্ষেত্রে এর উপাদানের মধ্যে যে ভক্তির সাথে যে প্রথমের সাথে প্রথম কলামের সাথে যে বীর যে প্রথম কলামের সাথে যোগ করতে হবে যোগের ক্ষেত্রে। হ্যাঁ, এই দেখো তোমার এই যে 1 1 আছে না, এর 1 1 এর সাথে যোগ করতে হবে। আবার এই যে A21 আছে, A21 এর সাথে B21 যোগ করতে হবে। আবার বিয়োগের ক্ষেত্রে একই ফর্মুলা, এটার সাথে এটা বিয়োগ করতে হবে, এটার সাথে এটা বিয়োগ করতে হবে, একদম সিম্পল। তো এটা কেমন হবে এটা আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও। চার্জ শেষ করে একটু চার্জ দিয়ে নিই। আচ্ছা, তাহলে বিয়োগফলটা আমি লিখে দিই। এটা খুবই সিম্পল, মানে যোগ বিয়োগটা খুবই সহজ। 12 -2 -3 -1 -8 9। দেখো যোগ বিয়োগ সম্পর্কে কি তোমাদের কোনো ডাউট আছে? যোগ আর বিয়োগ খুবই সহজ, এই শুধুমাত্র নরমালি প্রত্যেকটা ভুক্তির সাথে প্রত্যেকটা ভুক্তি যোগ করে দিবা, তাহলেই তোমার যোগ বিয়োগ শেষ হয়ে যাবে। এখন তোমাদেরকে ওই যে আমরা ভেক্টরে যেভাবে দেখেছিলাম এইভাবে ওরকম কিছু বিধি আছে বা রুলস আছে। যেমন দেখো একটা রুলস আছে, সেটা হচ্ছে বিনিময় রুলস। বিনিময়, ভাইয়া এই যে a মাইনাস b হইতেছে ভাইয়া হ্যাঁ উপরের অঙ্ক স্যার a মাইনাস b তে স্যার ভাই ভুল হইছে না এখানে? কোনটা? 8 এই যে এখানে 10 লেখা হয়েছে কিন্তু 5 মাইনাস 8। হ্যাঁ, কোনটা ভুল হয়েছে? হ্যাঁ 5 মাইনাস, হ্যাঁ 5 মাইনাস 5 এটা 0 হবে। ঠিক আছে, 5 মাইনাস 5, হ্যাঁ 5 মাইনাস 5 এটা হবে কি 0। ঠিক আছে, আরো কোনো ডাউট, আরো কোনো সমস্যা আছে? একটা 3 মাইনাস 7 করলে 10 হয় কিভাবে? ওই যে a মাইনাস b এর মধ্যে 3 মাইনাস 7 10 এটা লেখা আমি আছে। আবার নতুন করে লিখে দিই। 3 মাইনাস 7 এখানে দাঁড়াও আমি লিখে দিচ্ছি। যুগের ক্ষেত্রে কোনো ডাউট আছে? না, যুগের ক্ষেত্রে যুগ বুঝতে আচ্ছা, পারছি। 8 থেকে -4 বিয়োগ করলে, আচ্ছা 4 থেকে 6 -2 -1 আর হচ্ছে এখানে -2, তাহলে তারপরে 0 আর -1, 1 থেকে -3, 3 থেকে -7, তাহলে
-4, মানে 4 5 থেকে 5 0, 4 থেকে 4 0, 8 থেকে 1 7। ঠিক আছে? এখন এখন ঠিক আছে? জি এখন ঠিক জি এখন আচ্ছা ঠিক আছে। আচ্ছা, যোগ কিভাবে করতে হয় বিয়োগ কিভাবে করতে হয় প্রসেসটা বুঝতে পেরেছো তো, তাই না? জি বুঝতে পারছি। আচ্ছা, এখন আহ, ওই যে ভেক্টরের মতো এনেও কিছু রুলস আছে, যেমন বিনিময় সূত্র। বিনিময় সূত্রটা কি তোমাকে বলছিলাম না যে a প্লাস বি সমান সমান বি প্লাস এ। তার মানে তুমি এ আর বি যদি যোগ করো যে ফলাফল বের হবে, বি আর এ যোগ করলে একই ফলাফল বের হবে। এটা হচ্ছে বিনিময়। আরেকটা সূত্র আছে, সেটা হচ্ছে যে সংযোজন। সংযোজন বিধিটা কেমন ছিল? সংযোজন বিধিটা ছিল যে যদি এ প্লাস বি যোগ করার পর সেটার সাথে যদি সি যোগ করি, যেই অ্যান্সার পাবো আমরা, বি প্লাস সি যোগ করার তার সাথে এ যোগ করলে আমরা সেম অ্যান্সারই পাবো। এটা হচ্ছে ম্যাট্রিক্সের একটা রুলস। তারপর আমি বলি যে ধ্রুবক গুণ। ধ্রুবক গুণ ধ্রুবক গুণ জিনিসটা কি? ধরো একটা ম্যাট্রিক্স আছে বি সি ই এফ জি এইচ আই, এটা একটা ম্যাট্রিক্স। এখন এই ম্যাট্রিক্সের সাথে আমরা একটা ধ্রুবক গুণ করতে চাই। ধ্রুবকটা কি? ধরো এই ধ্রুবকটার নাম দিলাম আমরা হচ্ছে কে। এই ধ্রুবকটার নাম দিলাম আমরা কে। তাহলে ম্যাট্রিক্সটা কি দাঁড়াবে? ম্যাট্রিক্সটা দাঁড়াবে হচ্ছে কে এ, কে বি, কে সি, কে ডি, কে ই, কে এফ, কে জি, কে এইচ, কে আই। আচ্ছা, এক্সাম্পল দিয়ে বুঝাই দেই। ধরো একটা ম্যাট্রিক্স, ধরে নাও একটা ম্যাট্রিক্স আমাদের হচ্ছে এরকম 1 2 3 4 5 6 7 8 9। এটা একটা ম্যাট্রিক্স। এখন আমরা একটা ধ্রুবক গুণ করতে চাই। ধ্রুবকটা কি হবে? ধরো মনে করো যে এখানে একটা -2 নামক একটা ধ্রুবক দিয়ে গুণ করতে চাই। তার মানে এই -2 ধ্রুবকটা কি প্রত্যেকটা ভুক্তির সাথে গুণ হয়ে যাবে। তাহলে পরবর্তীতে আমাদের এই ম্যাট্রিক্সটা কি দাঁড়াবে? -2 -4 -6 -8 -10 -12, হ্যাঁ, -14 -16 -18। তাহলে কি তুমি বুঝতে পেরেছো যে ধ্রুবক গুণ করলে মানে কেমন হয়? পারবা? একটু রেসপন্স করো, পারবা? আচ্ছা, জি পারবো। তাহলে তোমার জন্য একটা এইচডব্লিউ আছে। এই এইচডব্লিউটা করবা, আই হোপ তুমি এটা পারবা। এইচডব্লিউ এর ক্ষেত্রে একটু লিখে রাখো এ ইজ ইকুয়াল টু, এটা কিন্তু বোর্ডে আসা একটা কোশ্চেন, 3 1 -1 2 3 4 -4 5 6। এটা হচ্ছে এ। আর বি কি? 1 -4 6 -4 কিন্তু 2 0 -7 3 5 0। যদি এরকম হয় তাহলে তুমি আমাকে 7a মাইনাস 5b এটা নির্ণয় করে দেখাবা। পারবা না এটা? তুমি কি করবা? তোমার আমি একটু হিন্ট দিয়ে দেই। এ আছে, এ এর সাথে একটা ধ্রুবক 7 গুণ আছে, তার মানে 7 ইন্টু এটা গুণ করবা। 7 ইন্টু এটা মানে কি? এই 7 প্রত্যেকটা ভুক্তির সাথে গুণ হয়ে যাবে। প্রত্যেকটা ভুক্তির সাথে গুণ হওয়ার পরে তুমি একটা ম্যাট্রিক্স পাবা। আবার এমনে বি কি? বি এর সাথে 5 গুণ আছে, তার মানে একটা 5 আছে গুণ। এই 5 প্রত্যেকটা ভুক্তির সাথে গুণ হয়ে যাবে। তাহলে এখানে আরেকটা ম্যাট্রিক্স পাবা। যেটা ম্যাট্রিক্স পাওয়ার পরে তারপর পরে বিয়োগ করব। তারপর এই দুইটা বিয়োগ করে দিবা। এই যে এখানে একটা পাবা, এইখানে একটা পাবা। এই দুইটা বিয়োগ করে দেওয়ার পরে আমরা আসল আনসারটা পেয়ে যাব। ঠিক আছে? পারবা না এটা? জি পারবো এটা। আচ্ছা, এটা কিন্তু বোর্ডে বোর্ডে ভাইয়া এই টাইপের কোশ্চেনই বেশি আসে। এই টাইপের কোশ্চেনই বেশি আসে। খুবই সহজ, খুবই সহজ। আচ্ছা, এখন আমি আরেকটা কোশ্চেন করে দেই, যে কোশ্চেনগুলা একটু কনফিউজ হইতে পারো তোমরা। যেমন ধরো এটা, এটাও বোর্ডে আসা কোশ্চেন।
প্রথম দিনই কিন্তু অনেক বোর্ডে আসা কোয়েশ্চেন সলভ করে ফেলতেছি। ম্যাট্রিক্স খুব সহজ আসলে। 2y - 1 - x 2 is equal to 2 3 plus y 4 2 হলে x, y নির্ণয় করো। আচ্ছা, কি বলতে বলছে যে এই ম্যাট্রিক্সটা আর এই ম্যাট্রিক্সটা সমান। ভাইয়া এই ম্যাট্রিক্সটা আর এই ম্যাট্রিক্সটা সমান কখন হবে? যখন এইটা সমান সমান এইটা, এইটা সমান সমান এইটা, এইটা সমান সমান এইটা এবং কি এইটা সমান সমান এইটা। তাহলে এইখান থেকে কি আমরা সিদ্ধান্ত নিয়ে লিখতে পারি যে y - 1 is equal to 4? তাহলে এখান থেকে তো বোঝাই যাচ্ছে y is equal to 5। আবার এখান থেকে কি লেখা যায় যে -x is equal to 3 plus y। তাহলে এখান থেকে কি লেখা যায় যে y এর মান কত? 5 না? তাহলে 5 বসাও, 5 আর 3 8। এই মাইনাসের ওই পাশে পাঠিয়ে দিলাম, একবারে লিখে দিলাম ভাইয়া -8। তাহলে আমরা বলতে পারি x, y সমান সমান কি -8, 5। খুবই সহজ, এই সহজগুলাই পরীক্ষায় আসে। ইজি না? জি ভাইয়া। আচ্ছা, এবার আরেকটা কোশ্চেন দিই, এটাও এইচডব্লিউ, লিখে রাখো। এটাও এইচডব্লিউ করবা। এইচডব্লিউ গুলো তুমি আমাকে হোয়াটসঅ্যাপে সাবমিট করবা নেক্সট ক্লাস হওয়ার আগে। 2x প্লাস 1 2 3 4 is equal to 3 8 7 2 হলে x is equal to what? পারবা এটা? দেখো আমি তোমাকে হিন্ট দিয়ে দিই, এটা করিয়ে দেওয়ার কিছু নাই তো, এই জন্য দেখো 2x প্লাস এত, তাহলে এটার ওই পাশে পাঠিয়ে দাও। তাহলে কি হবে? এটা মাইনাস এটা, তার মানে কি এটা মাইনাস এই যে এটা, তাই না? তাহলে এটা থেকে যদি এটা বিয়োগ দাও তাহলে কি অ্যানসারটা যে পাবা, এটা কি পাবা? এটা পাবা 2x এর মান না? বলো 2x এর মান। তাহলে x এর মান কি করবা? এই দুইটা ওই পাশে পাঠিয়ে দিবা, হাফ ইনটু এই ম্যাট্রিক্সটা। পারবা নাকি করে দিব? পারবা নাকি করে দিব বলো? চেষ্টা করি, তারপরে যদি না পারি পরে। আচ্ছা ঠিক আছে, তুমি চেষ্টা করতে পারো। আমি তোমাকে বলে দিলাম তো যে তুমি এইটার সাথে এটা বিয়োগ করবা, কারণ এটা এই পাশে প্লাস ছিল, ওই পাশে গেলে মাইনাস হয়ে যাবে। তার মানে এইটা মাইনাস এই যে এইটা বিয়োগ করার পর একটা অ্যান্সার পাবা। এই অ্যান্সারটা কি? এটাই তো 2x। তাহলে আমার তো লাগবে 2x না, আমার লাগবে x। তুমি তো পাইছো 2x, তাহলে x পাওয়ার জন্য কি 2 রে ওই পাশে পাঠিয়ে দিতে হবে। 2 রে যদি ওই পাশে পাঠিয়ে দাও তাহলে হাফ, তাহলে হাফ আর সাথে গুণ আকারে থাকবে ওই ম্যাট্রিক্সটা। এই হাফটা গুণ করে দিলে যেটা পরে থাকবে সেটাই হচ্ছে x। তুমি চেষ্টা করো, না পারলে আমি তোমাকে পরবর্তীতে করে দিব, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এরপর আর তোমার গুণ সম্পর্কে একটু বলি। ম্যাট্রিক্স কিন্তু যোগ বিয়োগ করা শিখে গেছো, কিন্তু ম্যাট্রিক্সে কিন্তু গুণও করা যায়। আর ম্যাট্রিক্সের গুণটাই কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। যোগ বিয়োগ তো ভাই একদমই বোঝার মতো, যোগ বিয়োগ কে বোঝে না, কিন্তু গুণ বোঝাটা কিন্তু একটু কষ্টসাধ্য হয়ে যায়। দেখো ম্যাট্রিক্স যোগ তোমরা পারবা, কিন্তু গুণের ক্ষেত্রে আমি তোমাদেরকে বলি যে ম্যাট্রিক্স গুণ করার শর্ত কি। দেখো যোগ করার শর্ত কি ছিল বলতো? যোগ করার শর্ত ছিল যে অর্ডার সেম হইতে হবে। যদি একটা ম্যাট্রিক্স হয়, যদি একটা ম্যাট্রিক্স হয় 2/3 অর্ডারের, আরেকটা ম্যাট্রিক্স কেউ 2/3 অর্ডারেরই হতে হবে, তাহলে আমরা যোগ করতে পারবো। কিন্তু ভাইয়া গুণের ক্ষেত্রে ব্যাপারটা একদমই ভিন্ন। গুণের ক্ষেত্রে ব্যাপারটা কি একদমই ভিন্ন। এখন গুণ কিভাবে করব? গুণ করার ক্ষেত্রে প্রথম যে কন্ডিশন সেটা হচ্ছে, এটা মনোযোগ দাও, মোস্ট ইম্পর্টেন্ট। আমরা একটা ইয়াতে আসি, টপিকে আসি। ধরো একটা ম্যাট্রিক্স এ, এই এ ম্যাট্রিক্স এর অর্ডার হচ্ছে m/n। আরেকটা ম্যাট্রিক্স বি, এই বি ম্যাট্রিক্স এর অর্ডার হচ্ছে n/p।
যদি দেখো যদি প্রথম ম্যাট্রিক্সের কলাম এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সমান হয় তবেই আমরা গুণ করতে পারবো, তাছাড়া গুণ করতে পারবো না। তার মানে যোগ যেভাবে করছিলে এইভাবে আর এইভাবে যোগ করার সুযোগ নাই। তাহলে দেখো প্রথম ম্যাট্রিক্সের কলাম এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি যদি সমান হয় তবে আমরা কি গুণ করতে পারবো। আর গুণটা কি হবে, গুণ করার পর যে অ্যান্সার বের হবে, অ্যান্সার হবে m বাই পি। এই যে m বাই পি হবে। আমরা একটা উদাহরণ দিয়ে তোমাকে বুঝিয়ে দিই। ধরো একটা ম্যাট্রিক্স আছে, এই ম্যাট্রিক্সটা হচ্ছে 1 2 3 4 5 6। এটা হলো একটা এ ম্যাট্রিক্স আর এটা হচ্ছে বি ম্যাট্রিক্স। বি ম্যাট্রিক্সটার নাম দিলাম আমরা হচ্ছে 0 2 0 2 1 2 0 -1। আচ্ছা, এটা এ এটা বি। তুমি বলো তো এর ভুক্তি কত, ভুক্তি না, এর অর্ডার কত? রেসপন্স করো একটু, এর অর্ডার কত? 2/3। 2/3। আচ্ছা, তাহলে এ পাইলাম 2/3। আচ্ছা, বি কত? বি কত? বি হচ্ছে 3/2। হ্যাঁ 3/2। তাহলে তুমি দেখো প্রথম ম্যাট্রিক্সের কলাম এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের যে সারি সংখ্যা দুইটা কি সেম হয়ে গেছে না? তার মানে এটা গুণ করা যাবে। আমাদের আগে চেক করতে হবে যে আদৌ কি এটা গুণ করা যাবে নাকি যাবে না। দেখো এটা সেম হয়ে গেছে, তার মানে গুণ করা যাবে। আর গুণ করার পর যে অ্যান্সার বেরোবে ওই অ্যান্সার কি হবে? 2/2 আকারের। এই যে 2/2 আকারের। হ্যাঁ, এখন আমরা গুণ কিভাবে করব এটাই হচ্ছে আমাদের টার্গেট। দেখো গুণ করার জন্য কি করতে হবে, আমরা এ বি গুণ করে দিতে চাই, এ বি গুণ করে দিব। এ কি, গুণটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, একটু মাথায় রাখো। 4 5 6 সাথে গুণ আকারে আছে কি 0 2 1 2 0 -1। এ আর বি এখন আমরা গুণ করব। এখন গুণ করার ক্ষেত্রে আমরা কিন্তু জানি যে উত্তরটা কি আসবে। উত্তরটা আসবে এই টাইপের একটা জিনিস যে এ বি এ অফ 1 1 এ অফ 1 2 এ অফ 2 1 এ অফ 2 2। এই টাইপের একটা জিনিস আসবে। তুমি ভালোভাবে বুঝতে পারছো, কারণ তুমি জানোই যে অ্যান্সারটা 2/2 আকারে আসবে, কিন্তু এই মানগুলো বের করতে হবে। এখন দেখো গুণ করার ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট গুণ কিভাবে করবা। দেখো শোনা যাচ্ছে এই কথা? শুনতে পাচ্ছ কি? জি ভাইয়া, শুনতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে। দেখো গুণের ক্ষেত্রে একটু মনোযোগ দাও। একটা অ্যান্সার বের হবে। এখন কিভাবে এটা করবো দেখো, প্রথমে তুমি এইটা ফিক্সড রাখো, এটা ফিক্সড রাখো। আর তুমি এখানে দেখো, একটু স্লোলি যাই। এই যে A11 বের করতে হবে। আমি আর তোমাকে ডিটেলস প্রথমে, যেহেতু তো তুমি আজকে শুরু, একটু ডিটেলস বলি যে A11 এ অফ 11 F11 টা কিভাবে বের করবা দেখো। এই যে 1 আছে না, এই 1 এটার সাথে 0 গুণ হয়ে যাবে। আবার এই যে 2 আছে না, এই 2 এর সাথে 1 গুণ হয়ে যাবে। আর এই 3 আছে না, 3 এর সাথে কি হবে 0 গুণ হয়ে যাবে। তার মানে এইটার সাথে এইটা গুণ হয়ে যাবে। বুঝতে পেরেছো কি? 0 এর সাথে গুণ হবে 1, 1 এর সাথে গুণ হবে 2 আর 0 এর সাথে গুণ হবে 3। এটাই পাবো আমরা 1 1। আমরা একটু করে দেই, ভেঙে ভেঙে করাচ্ছি। হয়তোবা এখন তোমার মনে হচ্ছে যে এটা কি এত কঠিন লাগতেছে কেন, একটা দুইটা প্র্যাকটিস করার পরে দেখবা তোমার হাতে চলে আসছে। তাহলে আমরা এটা কিভাবে বলতে পারি, 1 * 0 +
2 into 1 প্লাস 3 into 0 কত আসলো 2, তাই না? আচ্ছা এবার a অফ, এটা তো 2 আসলো তাই না? তাহলে আমরা 2 এখানে চাইলে আর কি লিখে দিতে পারি। 1 2 1 2 কিভাবে করবা? এটা 1 2 করার বুদ্ধি কি ভাইয়া? 1 2 করার বুদ্ধি দেখাইতেছি। এই যে তুমি দেখতে পাচ্ছ না যে 1 2 3, এই যে 1, এই যে 2, এই যে 3, এবার এটার সাথে কোনটা গুণ করতে হবে? এইটা, বুঝছো? প্রথমবার কি এটার সাথে গুণ করছো কি এইটা, এবার কি করবা এটার সাথে গুণ করবা কি এটা। এখন তাহলে কিভাবে গুণ করতে হবে? এভাবে গুণ করার পদ্ধতি হচ্ছে 1 into 2, 2 into 2, 3 into -1। আমি লিখে দিচ্ছি এখন, তারপর আমি আবার তোমাকে আরো ভাঙায় বলবো নি, সমস্যা নাই, তুমি এখন একটু বোঝার চেষ্টা করো, খুবই মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু। 1 into 2 প্লাস 2 into 2 প্লাস 3 into -1, তাহলে কিভাবে হইলো? 2 কে 2, 4, -1, 3। আচ্ছা এবার a অফ 2 1 যদি বলি, 2 1 কত? এবার দেখো 2 1 নির্ণয় করবো, এটা নির্ণয় করবো। দেখো আমরা কিন্তু 2 3 পেয়ে গেছি, 2 3 পেয়ে গেছি। এবার দেখো 2 1 বের করবো। 2 1টা কিভাবে বের করবো? 2 1 বের করার বুদ্ধি হচ্ছে, এইবার আমরা নিচে সারি নিয়ে কাজ করবো। এই সারির সাথে এই সারি কি করব? এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা। আশা করি বুঝতে পারতেছো। 4 into 0 প্লাস 5 into 1 প্লাস 6 into 0 সমান সমান 5। আচ্ছা একটু স্পিডে যাই। 1 2 2 is equal to কি? এবার তো তুমি বুঝতেই পারতেছো যে এবার হবে এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, তাহলে 2 এর সাথে 4, 5 এর সাথে 2, -1 এর সাথে 6 গুণ হয়ে যাবে। তাহলে এটা আমরা লিখে দেই 4 into 2 প্লাস 5 into 2 মাইনাস 6 into, এই যে মাইনাস আছে তো এই জন্য -6 into 1। তাহলে আমরা এখানে কি পেয়ে যাচ্ছি? 12। তাহলে 2 3 5 12। বুঝতে পেরেছো কি তুমি? দেখো তো গুণটা আমি আবার এক্সপ্লেইন করি। দেখো আমাদের গুণ করার ক্ষেত্রে প্রথম শর্তই হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের যে কলাম সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের যে সারি সংখ্যা এটা সমান হতে হবে। যখন সমান হয়ে গেল তখন আমরা তো বুঝে গেলাম যে এরকম একটা আকারের একটা ম্যাট্রিক্স পাবো। এবার এই ম্যাট্রিক্স নির্ণয় করার জন্য আমাদের প্রথমে কি করতে হবে? এইটা লাগবে প্রথমে, তারপর এইটা, তারপর এটা, তারপর এটা। আচ্ছা আমরা প্রথমে এটা বের করতে চাই। এটা বের করার জন্য আমাদের কি করতে হবে? আমরা তোমাকে বলছি যে প্রথম ম্যাট্রিক্সের যে প্রথম সারি, প্রথম ম্যাট্রিক্সের প্রথম সারির সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলাম গুণ করে দিতে হবে। এই দেখো ওই বাংলাটা বললাম এমনি তোমাকে বলার জন্য, কিন্তু ওই বাংলা বলে তুমি কখনো অঙ্ক করতে পারবা না। অঙ্ক প্রচুর পরিমাণ প্র্যাকটিস করার মাধ্যমে পারবা। তুমি প্রথমে ধীরে ধীরে করো, এটার সাথে এটা গুণ প্লাস এটার সাথে এটা গুণ প্লাস এটার সাথে এটা গুণ। এবার ভাইয়া মনে করো এগুলো নাই, এইভাবে করার সুযোগ নাই তো, এভাবে তুমি কয়বার করবা? মনে মনে বলার চেষ্টা করো। দেখো 1 into 0 0 প্লাস 2 into 1 2 প্লাস 3 into 0, তাহলে 2 থাকলো, এই যে 2। এরপরে ভাইয়া এরপরে কি? এটার সাথে এটা গুণ করা হবে। 2 একে 2 প্লাস 2 দুগুণে 4 মাইনাস 3 একে 3, তাহলে কত হইলো? 2 4 -3, তাহলে উত্তর হবে 3। এরপর এটার সাথে এটা গুণ করে আমরা এটা পাবো, আবার এটার সাথে এটা গুণ করার মাধ্যমে আমরা কি পাবো? এটা পাবো। তুমি কি গুণ বুঝতে পারছো যে কিভাবে করতে হবে? ভাই বুঝতে পারছি। আচ্ছা এখানে আরেকটা ব্যাপার ভাই যখন হ্যাঁ বলো। একটা কোশ্চেন ভাই, একটা কোশ্চেন। বলো। এখানে যে বির ক্ষেত্রে যে ভাই যে দুইটা আছে না, দুইটা কলাম আছে না, হ্যাঁ যদি তিনটা কলাম থাকতো তাহলে কি যে প্রথম সারির যে প্রথম ম্যাট্রিক্সের প্রথম কলাম প্রথম সারির সাথে তিনবার গুণ হতো না? উদাহরণ দিয়ে দেখাচ্ছি তোমাকে, সমস্যা নেই। এটাই আচ্ছা ভাই তিনটা দিয়ে বুঝাই দেয়। আচ্ছা আমি 3টা দিয়ে বুঝিয়ে দিচ্ছি।
শেষ হয়ে গেছে, সমস্যা নেই, করে দিতেছি। তিনটাতে বুঝছে। আচ্ছা দেখো, ধরো একটা ম্যাট্রিক্স, ধরো এ ম্যাট্রিক্সটাকে আমরা লিখলাম ধরো 3 -4 2 -2 1 0 -1 -1 1, এটা হচ্ছে এ ম্যাট্রিক্স। আবার এখানে ধরো আরেকটা বি ম্যাট্রিক্স আছে, এটা ধরো 1 2 2 2 5 4 3 7 5। এটা কি তাহলে 3/3 আকারের একটা ম্যাট্রিক্স। অ্যান্সার কি আসবে দেখো, এ হইতেছে 3/3, বি হইতেছে 3/3, দুইটা কিন্তু কমন, তার মানে গুণ করা যাবে। অ্যান্সারও কি আসবে, অ্যান্সারও 3/3 আসবে, কারণ কি 3/3 আকারই পড়ে থাকে। তাহলে দেখো আমি যখন এবি বের করার চেষ্টা করব, এবিটা কিভাবে বের করবো দেখো, বড় করে লিখলাম, কারণ কি 3/3 আকারে লিখতে হবে। দেখো প্রথম কাজ কি আমাদের, আমাদের প্রথম কাজ হচ্ছে এই যে প্রথম ম্যাট্রিক্সটা দেখতে পাচ্ছ, প্রথম ম্যাট্রিক্সের রো এর সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম গুণ করা। তার মানে এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ। আচ্ছা আমরা গুণ করি, দেখো কিভাবে গুণ করি। 3 into 1 minus 4 into 2 plus 2 into 3, ঠিক আছে। এখন এখন কি করব, এভাবে যাব না এইভাবে যাব, তুমি বলো এইভাবে যাব, আচ্ছা এইভাবে যাই। দেখো এটার সাথে এবার কি গুণ করব, এটা গুণ করব, এটা গুণ করি। এখন 3 into 2 minus 4 into 5 plus 2 into 7, তাই না। তারপর এবার এটার সাথে কোনটা গুণ করব, এবার এটার সাথে এটা গুণ করব। খুব কঠিন কোনো কিছু না, একটু ক্যালকুলেশনটা একটু লেন্দি। দাঁড়াও, জায়গা হবে না। 3 into 2 minus 4 into 4 plus 2 into 5, বুঝতে পারতেছো কি? জি ভাই বুঝতে পারছি। আচ্ছা তাহলে আমাদের কি এটা কমপ্লিট হয়ে গেল, এই যে 3 -4 2 এই সারিটা কমপ্লিট হয়ে গেল, এটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা এটা নিয়ে, এবার এটার সাথে প্রথমে এটা গুণ করব, ওইটা লিখবো এনে, আবার এটার সাথে এটা গুণ করব, এটা লিখবো এনে। আচ্ছা আমরা লেখা শুরু করে দিই না বলে, এটার সাথে এটা গুণ করব। দেখো কিভাবে গুণ করতে হয়, -2 into 1 plus 1 into 2 plus 0 into 3, তারপর ভাই এটা বুঝতে পারছি। পরে ভাই, ভাই গুণ গুণ করার পরে হিসাব করার পরে নিচে আবার একটা ম্যাট্রিক্স নির্ণয় করব। হ্যাঁ ওইটাই হবে তোমাদের গুণফল। এটা করে দিই আমি, -2 into 2 1 into 5 0 into 7 -2 into 2, মানে ক্যালকুলেশন গুলো একটু বড় এই আর কি, প্লাস 1 into 4 প্লাস 0 into 5, এই গেল। তারপর কি, তারপর এই যে এটা কিভাবে করবা, এটার সাথে এই নিচেটার সাথে প্রথমে এটা, তারপরে এটা, তারপরে এটা। তো এইভাবে ধারাবাহিকভাবে তুমি করে নিও, পারবা না? জি ভাই পারবো। আচ্ছা তাহলে তুমি এটা, এরও তোমার জন্য তাহলে এসডব্লিউ, যে তুমি এটা আমাকে করে সাবমিট করবে, এই যে এটা আমি যে বাকিটুক করলাম না, এটা তুমি করে আমাকে দেখাবা, ঠিক আছে? ঠিক আছে। জি ভাই। পারবা? জি ভাই পারবো। তাহলে কি তুমি ম্যাট্রিক্সের মানে গুণ সম্পর্কে কি আইডিয়াটা ক্লিয়ার? জি ভাই ক্লিয়ার। আচ্ছা ক্লিয়ার যদি হয়ে থাকো, তোমার আরেকটা এসডব্লিউ দিই, বেশি এসডব্লিউ হয়ে যাচ্ছে কি? তিনটা দিছি না, না। তিনটা দিছি না, জি তিনটা তিনটা। দিছি। আচ্ছা চারটা এইচডব্লিউ দিই, আরেকটা লাস্ট এইচডব্লিউ দেই।
সেটা হচ্ছে a is equal to 142403232 এটা হচ্ছে a। আবার c কি 254 এটা হচ্ছে c। এন্ড তোমার a ক্রস c নির্ণয় করতে হবে। a ক্রস c নির্ণয় করতে হবে এবং c ক্রস a পসিবল কিনা বলতে হবে। এটাই হানি বলো, c ক্রস a কি পসিবল? সি ক্রস এ, সি ক্রস এ কি বলতে? c বাই a, আসলে ওটা ক্রস এমনি বললাম। c বাই a পসিবল কি? সি বাই সি কত? 2 একটা বলো কিভাবে পসিবল? 1 আর 3 আছে না? দেখো c 1 কত, c 3 কত, আমি তোমার জিজ্ঞাসা করছি এটা কি পসিবল? এটা পসিবল না। এটা না পসিবল না, পসিবল না, কারণ 2/2। কারণ এটা কত, এটা 2/2 না তো, এটা হলো 3/1। এটা হলো 3/1 গুণন এটা কত, এটা হলো 3/3। 3/3 দেখো তো, প্রথম ম্যাট্রিক্সের কলামের সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সমান হয় নাই, তার মানে এটাও নির্ণয় করা যাবে না। কিন্তু এ বাই সি নির্ণয় করা যাবে। দেখো এ বাই সি কেন নির্ণয় করা যাবে? এ কত 3/3 আর সি কত, সি হচ্ছে 3/1, তাই না? তাহলে দেখো প্রথম ম্যাট্রিক্সের কলামের সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সমান হয়ে গেছে, তার মানে এটার অ্যান্সার কত বের হবে? 3/1। এই যে 3/1, এটাই হবে উত্তর। কিন্তু তোমাকে উত্তরটা বের করতে হবে, এটা হচ্ছে তোমার SW। এই 4টা SW তুমি আমাকে হোয়াটসঅ্যাপে সাবমিট করবা, ঠিক আছে? জি ভাই করব। আচ্ছা ঠিক আছে। আজকে এতটুকু থাকবে। যা যা আজকে পড়ানো হয়েছে সব কি বুঝতে পেরেছো? হুম, ডাউট আছে কি কোনো? ডাউট আছে কোনো? আচ্ছা ঠিক আছে, আজকে ক্লাসে এতটুকুই।